অনেকদিন আগের কথা। বালুহাটি নামে এক গ্রাম ছিল। এই গ্রামে বসবাস করত অনাথ ও নিচু জাতের ছেলে ভূষণ। ভূষণ গ্রামের নিচু জাতের ছেলে বলে গ্রামের সবাই তাকে খুবই অবহেলা করত। একদিন গ্রামের ধনী শঙ্করবাবু তার ছেলের মুখে ভাত অনুষ্ঠানে গ্রামের সবাইকে নেমন্ত্রণ করে। সেখানে ভূষণ আসলে গ্রামের সবাই তাকে বিভিন্নভাবে অপমান করা শুরু করে। দেখো খগেনদা, এই ছোট লোকটাও এখানে এসে হাজির হয়েছে। এখন কি এই ছোট লোকের সাথে বসে আমাদের খাবার খেতে হবে? এসব কি বলছিস? এর সাথে বসে খাবার খাবো মানে? এই ছোট লোক, তুই এখানে এসেছিস কেন? এসব কি বলছো তোমরা? শঙ্কর বাবু তো গ্রামের সবাইকে নেমন্ত্রণ করেছে। হ্যাঁ, গ্রামের সবাইকে নেমন্তন্ন করেছে বলে কি তোকেও নেমন্তন্ন করেছে? আরে তুই হলি এই গ্রামের একমাত্র নিচু জাতির মানুষ। সবাইকে বললো আর তুই অমনি চলে আসলি। তোর একটু লজ্জা করলো না? এই ভালো চাইলে এখন এখান থেকে বিদায় হ, নয়তো ভালো হবে না বলে দিচ্ছি। ঠিক আছে, যাচ্ছি। রে ভূষণ, কোথায় যাচ্ছিস? চেয়ার তো ফাঁকাই আছে, বসে পড়। বসে পড়বে মানে? এসব কি বলছেন শঙ্কর বাবু? ও হলো নিচু জাতের মানুষ। আমরা কেউ সাথে বসে খাবার খাবো? নিচু জাতের হয়েছে বলেই কি ওর সাথে বসে খাওয়ার খাওয়া যাবে না? না, আমরা ওর সাথে বসে খাবার খেতে পারবো না। আর যদি আমাদের জোর করেন তাহলে আমরা না খেয়ে চলে যাব। থাক বাবু, আমার জন্য আর আপনার অনুষ্ঠান নষ্ট করতে হবে না। আমি চলে যাচ্ছি বাবু। কোথায় যাবি? আমি তোর অন্য কোথাও খাওয়ার ব্যবস্থা করছি। আয়, তুই আমার সাথে আয়। বস, তুই এখানেই বস, আমি তোর খাবার দিতে বলছি। কিরে, তোর খাওয়া হয়ে গেছে? আর কিছু নিবি? না বাবু, আর কিছু লাগবে না। অনেকদিন পর আজ পেট ভরে খেলাম। ঠিক আছে, তাহলে যা, এবার বাড়ি যা। বাবু, একটা কথা বলার ছিল। কি বলবি তাড়াতাড়ি বল, আমার অনেক কাজ বাকি আছে। বলি কি বাবু, এই গ্রামে আপনি ছাড়া আমাকে আর কেউ দেখতে পারে না। আপনি যদি আমাকে একটা কাজ দিতেন তাহলে অন্তত 3 বেলা খেতে পারতাম। কাজ? ঠিক আছে, কাল আমার গরুগুলো দেখাশোনা করিস, কিন্তু সাবধান, একটা গরুর কিছু হলে তোকে কিন্তু আমি ছাড়বো না। তখন গরুর হয়ে তোকে হাল চাষ করতে হবে। আপনি চিন্তা করবেন না বাবু, আমি আপনার গরুর খুব খেয়াল রাখবো। ঠিক আছে, এবার বাড়ি যা, আর কাল সকাল সকাল চলে আসিস। এরপর থেকে ভূষণ প্রতিদিন শঙ্করবাবুর গরুগুলোকে নিয়ে এসে মাঠে খাওয়াতে থাকে। এভাবে কিছুদিন কেটে যায়। একদিন ভূষণ বনের ধারে গরুগুলোকে খাওয়াচ্ছিল। হঠাৎ একটা গরু বনের মধ্যে ঢুকে পড়ে। তখন গরুটাকে ফিরিয়ে আনতে ভূষণও বনের মধ্যে ঢুকে পড়ে। কিন্তু ভূষণ বনের মধ্যে এসে অনেক খুঁজেও কোথাও গরুটাকে দেখতে পায় না। এরপর সে গরু খুঁজতে খুঁজতে বনের আরো গভীরে চলে আসে। ভূষণ বনের অনেক গভীরে এসে দেখতে পায় সেখানে এক কুঁড়ে ঘর রয়েছে। আহ, সেই কখন থেকে গরুটাকে খুঁজেই চলেছি। তৃষ্ণায় গলাটা একেবারে শুকিয়ে গেছে। দেখি তো এই কুঁড়ে ঘরে কেউ আছে কিনা। এই যে শুনছেন, কেউ ভেতরে আছেন? এই যে শুনছেন? কি ব্যাপার, ঘর থেকে তো কোনো সারা শব্দই আসছে না। তাহলে কি ঘরে কেউ নেই? যাই, একবার ভেতরে গিয়ে দেখি, যদি একটু জল পাই। এ আমি কোথায় এলাম? বাইরে দেখে তো কুঁড়ে ঘর মনে হচ্ছিল, হঠাৎ ভেতরে আসতেই সবকিছু পাল্টে গেল কি করে? আর এই দরজাটা এলো কোথা থেকে? আর দরজার ভেতরেই বা কি আছে? এ কি, বাইরে থেকে কুঁড়ে ঘর,
আর ভেতরে তো পুরো স্বর্গরাজ্য। না 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 না, এসেই যখন পড়েছি, একবার স্বর্গরাজ্য থেকে ঘুরে আসি। এ কি হলো? বাইরে যাওয়ার দরজা কোথায় গেল? এখন আমি বাইরে যাব কি করে? তাহলে কি আমি এখানে এসে ফেসে গেলাম? না 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 না, আমাকে সেই দরজা খুঁজে বের করতেই হবে। এ কি? এই হরিণটা এভাবে চোখের জল ফেলছে কেন? আমি আমার জাদুর মুকুট হারিয়ে কান্না করছি, কিন্তু তুমি এই জাদুর রাজ্যে আসলে কি করে? তার মানে আমি ভুল করে জাদুর রাজ্যে ঢুকে পড়েছি। হ্যাঁ, তুমি এখন জাদুর রাজ্যে আছো। তাহলে আমি এই জাদুর রাজ্য থেকে বের হব কি করে? এখান থেকে ফিরে যেতে আমাকে কি করতে হবে? এই জাদুর রাজ্য থেকে বের হতে হলে তোমার কাছে দুটো জাদুকরি জিনিস থাকতে হবে, তাহলে তুমি যখন ইচ্ছা তোমার আগের জায়গায় ফিরে যেতে পারবে। কিন্তু কি সেই জাদুকরি জিনিস, আর আমি তা কোথায় পাবো? এই জাদুর রাজ্যে অনেক জাদুকরি জিনিস আছে, সেগুলো পেতে হলে তোমাকে এই জাদুর রাজ্যে বিপদে পড়া সবাইকে বিপদ মুক্ত করতে হবে। তারা যদি তোমাকে খুশি হয়ে একটি করে জাদুকরি জিনিস দেয়, তাহলে তুমি তোমার জায়গায় ফিরে যেতে পারবে। কিন্তু আমি তো একজন সাধারণ ছেলে, আমি কিভাবে অন্যের সাহায্য করব? উপকার করতে অসাধারণ হতে হয় না, শুধু মন থাকলেই হয়। তুমি যদি আমার হারানো মুকুট খুঁজে এনে দিতে পারো, তাহলে আমি তোমাকে জাদুর নীল রত্ন দেব। কিন্তু তোমার জাদুর মুকুট কোথায় আছে, আমি কি করে জানবো? এখান থেকে সোজা পূর্ব দিকে গেলে একটি স্বর্ণের পাহাড়, স্বর্ণের গুহা দেখতে পাবে। সেই গুহার মধ্যে এক জাদুকর আছে। সেই জাদুকর আমার জাদুর মুকুট চুরি করে নিয়ে গেছে। তোমাকে যে কোনোভাবে ওই মুকুট এনে দিতে হবে, তাহলে আমার কাছ থেকে জাদুর নীল রত্ন পাবে। ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, যে কোনো ভাবে আমাকে এই জাদুর রাজ্য থেকে বের হতেই হবে। আমি চললাম। সাবধান, ওই জাদুকরের হাতে ধরা পড়লে কিন্তু তুমি প্রাণ নিয়ে ফিরে আসতে পারবে না। ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, যে কোনো ভাবে আমাকে এই জাদুর রাজ্য থেকে বের হতেই হবে। আমি চললাম। এরপর ভূষণ সোজা পূর্ব দিকে যাওয়া শুরু করে। যেতে যেতে এক সময় ভূষণ হরিণের বলা সেই স্বর্ণ পাহাড়ের গুহার সামনে গিয়ে দাঁড়ায়। এই তো মনে হচ্ছে এটাই সেই জাদুর গুহা। যাই যাই, ভেতরে যাই। জাদুকর চোখ বন্ধ করে তন্ত্রমন্ত্র পাঠ করছে। এখনই সুযোগ, এখনই মুকুটটা নিয়ে পালাতে হবে। তুমি এসেছো এসেছো তাহলে? হ্যাঁ, এসেছি। এই নাও তোমার জাদুর মুকুট। আমি তোমার কাছে অনেক খুশি। তুমি শুধু আমার মুকুট এনে দাওনি, তুমি এই জাদুর রাজ্যের প্রত্যেকটা প্রাণীকে ওই জাদুকরের হাত থেকে বাঁচিয়েছো। ঠিক আছে, তাহলে এবার আমাকে নীলরত্ন দাও, যাতে আমি আবার বাড়ি ফিরে যেতে পারি। হ্যাঁ, এখনই দিচ্ছি। এটা কোনো সাধারণ রত্ন নয়, এটা জাদুর রত্ন। এই রত্ন দিয়ে তুমি অনেক বড় বড় বিপদের সম্মুখীন হতে পারবে। আর এই রত্ন যদি তোমার শত্রুর কপালে একবার ঠেকাতে পারো, তাহলে সে পাথর হয়ে ধুলোয় মিশে যাবে। ঠিক আছে, তোমার কথা মনে থাকবে। এবার তাহলে আমি চললাম। এ কি? এখানে আবার দরজা কিসের? নিশ্চয়ই কেউ বিপদে পড়েছে, যার কারণে এই দরজা আমার সামনে এসেছে। হয়তো এই দরজা দিয়ে গেলেই বিপদে পড়া কারো কাছে পৌঁছানো যাবে। এরপর ভূষণ জাদুর দরজা দিয়ে এক জাদুর মরুভূমিতে এসে পৌঁছায়, যেখানে চারিপাশে শুধু বালি আর বালি। এটা দেখে ভূষণ কোনো কিছু না ভেবে সোজা সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এদিকে মরুভূমির মাঝে বসবাস করত এক বামন জাতি, যারা একটা বড় সমস্যার মধ্যে পড়েছিল। কারণ
এই মরুভূমিতেই বসবাস করত এক ভয়ঙ্কর দৈত্যকার সাপ। সে মাঝে মধ্যেই বামনদের ধরে খেয়ে ফেলত, যার কারণে আজ বামনেরা সবাই মিলে অনেক বুদ্ধি খাটিয়ে সাপটাকে ধরে ফেলে। কিন্তু তারা সাপটাকে ধরে পড়ে যায় আরো মহাবিপদে, কারণ তারা কোনোভাবেই সাপটাকে কাবু করতে পারছিল না। এমন সময় ভূষণ সেখানে গিয়ে দাঁড়ায়। এ কি, এখানে কি হচ্ছে এসব? এসেছো এসেছো তুমি, এবার আমাদের এই কালনাগের হাত থেকে বাঁচাও, নয়তো এই কালনাগ আমাদের সবাইকে এক এক করে খেয়ে ফেলবে। কিন্তু আমি তো সাধারণ মানুষ, ভুল করে এই জাদুর রাজ্যে ঢুকে পড়েছি। তাছাড়া আমি কি করে ওই দৈত্যাকার সাপের হাত থেকে তোমাদের বাঁচাবো? না, তুমি কোনো সাধারণ মানুষ নও, আর কোনো সাধারণ মানুষ আপনা আপনি থেকে এখানে আসতে পারে না। তুমি আমাদের সাহায্য করবে বলে এখানে এসেছো। এখন যেভাবে পারো এই হিংস্র কালনাগকে শেষ করে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি এই কাল সাপকে শেষ করতে পারবো। তোমার জন্য আজ থেকে আমরা এই বিপদ মুক্ত। এবার তোমার বিশ্বাস হয়েছে তো? তুমি এমনি এমনি এই জাদুর রাজ্যে আসোনি, এসেছো আমাদের উপকার করতে। হ্যাঁ, বিশ্বাস হয়েছে, কিন্তু আমাকে আমার রাজ্যে ফিরে যেতে হবে। এবার আপনারা আমাকে সাহায্য করুন। হ্যাঁ, তুমি আমাদের সাহায্য করেছো, তোমাকে তো সাহায্য করতেই হবে। এসো, ভেতরে এসো। এ কি হলো? এই মরুভূমির দানবকে মারার সঙ্গে সঙ্গে পাহাড়ি দানব এসে আমার বৌমা ছেলেটাকেও তুলে নিয়ে গেল। এই পাহাড়ি দানবটা আবার কে? ওইটা পাহাড়ে থাকা একমাত্র দৈত্যাকার পাখি। এতদিন মরুভূমিতে কালনাগ ছিল বলে ভয় আসতে পারিনি। এখন যেই দেখেছে কালনাগ আর নেই, হোমনে এসে তাণ্ডব শুরু করেছে। তুই আমার ছেলেটাকে ওই পাখির হাত থেকে বাঁচাও। কিন্তু ওই পাখি আপনার ছেলেকে নিয়ে কোথায় গেছে? কোথায় আর যাবে? নিশ্চয়ই পাহাড়ের চূড়ার উপর নিয়ে গেছে। কিন্তু আমি এত অল্প সময়ে অত দূরের পাহাড়ের চূড়ায় যাব কি করে? ওই পাখিটা তো এর আগেই একটা ক্ষতি করে ফেলবে। ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। এই দেখছিস কি, নিয়ে আয় ওটা। নাও, এটা নাও। এটা কোনো সাধারণ গালিচা না, এটা জাদুর গালিচা। এর উপর উঠে দাঁড়ালে তোমাকে সেই এক মুহূর্তই পাহাড় চূড়ায় নিয়ে যাবে। যাও, যাওয়ার দেরি করো না। হ্যাঁ, আমি এখনই যাচ্ছি। ওরে দুষ্টু পাখি, ছেড়ে দে ওকে, নয়তো আজ তোর প্রাণ নিয়ে নেব। বুঝতে পেরেছি, তোকে বাঁচিয়ে রাখলে বামুনেরা নিরাপদে থাকতে পারবে না। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি না আসলে আমি আমার সন্তানকে কখনোই ফিরে পেতাম না। এখন থেকে আপনাদের আর কোনো চিন্তা নেই। আমি ওই পাহাড়ের দানবটাকে শেষ করে দিয়েছি। এবার থেকে আপনারা নিশ্চিন্তে বসবাস করবেন। এবার আপনি আমাকে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিন। ঠিক আছে, তুমি ফিরে যেতে চাইলে তোমার নীলরত্ন এই জাদুর গালিচার উপর রাখো, তাহলে তুমি এই জাদুর রাজ্য থেকে বেরিয়ে যাবে। এ কি, এখানে তো সবগুলো গরুই আছে। তাহলে কি আমি এতক্ষণ সব স্বপ্ন দেখলাম?
এ কি, এতক্ষণে যদি স্বপ্নই দেখতাম তাহলে এগুলো কোথা থেকে এলো? তার মানে ওই জাদুর কুঁড়েঘর স্বপ্ন ছিল না, সত্যি ছিল। যাই, ওইগুলো নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাই। ভূষণ কিছুটা অবাক হলেও পরে ঠিক বুঝতে পারে তার সঙ্গে ঘটা সকল ঘটনা সত্যি ছিল। এরপর কেটে যায় আরো কয়েকটা দিন। একদিন হঠাৎ গ্রামে এক ড্রাগন এসে কিছু ঘরবাড়ি পুড়িয়ে দিয়ে চলে যায়। এতে গ্রামের মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়, কিন্তু তারা বুঝতে পারে এই ড্রাগন তাদের রাজ্যের রাজার পোষা ড্রাগন। এ কি, এসব কি হচ্ছে? ড্রাগন এলো কোথা থেকে? এ তো আমাদের সবকিছু পুড়িয়ে ছাই করে দেবে। এটা তো মহারাজের পোষা ড্রাগন। এই ড্রাগন এমন ধ্বংসলীলা চালাবে কেন সেটাই তো বুঝতে পারছি না। তাহলে কি মহারাজ ইচ্ছে করে আমাদের উপর এমন অত্যাচার শুরু করলো? না না না, তা হবে কেন? মহারাজ তো যুদ্ধে জেতার জন্য এই ড্রাগন পুষেছে, সে প্রজাদের ক্ষতি করবে কেন? তাহলে এখনই আমাদের সবাইকে মহারাজের কাছে যেতে হবে। হ্যাঁ, সবাই চলো। মহারাজ, আপনার পোষা ড্রাগন আমাদের ঘর বাড়ি ফসল সবকিছু জ্বালিয়ে দিচ্ছে। এমন ভাবে চললে তো আমরা না খেয়ে মরে যাব। হ্যাঁ মহারাজ, আপনার পোষা ড্রাগন আমাদের একেবারে নিঃস্ব করে দিয়েছে। আপনি কিছু একটা করুন। আমাকে সবাই ক্ষমা করো। যুদ্ধে জেতার জন্য এই ড্রাগন পুষেছিলাম, কিন্তু এই ড্রাগন আমার অবাধ্য হবে তা কখনো ভাবিনি। এখন এই ড্রাগন নিজের মতো ধ্বংসলীলা চালাচ্ছে। আমি অনেক চেষ্টা করে ওকে থামাতে পারছি না। তাহলে তাহলে কি আমাদের বাঁচার কোনো উপায় নেই? আমি অনেকভাবে ওই ড্রাগনকে মারার চেষ্টা করেছি, কিন্তু ওর শক্তির কাছে বারবার পরাজিত হয়েছি। তবে তোমাদের মধ্যে যদি কেউ ওই ড্রাগনকে মেরে ফেলতে পারো তাহলে আমি তাকে অনেক বড় পুরস্কার দেব। এবার তোমরা যেতে পারো। রাজার এমন কথা শুনে সবাই নিরাশ হয়ে সেখান থেকে চলে যায়। এর কয়েকদিন পর হঠাৎ ড্রাগন পুনরায় গ্রামে আক্রমণ করে, গ্রামের ঘরবাড়ি জ্বালিয়ে দিতে থাকে। এমন অবস্থা দেখে গ্রামের লোকজন প্রাণের ভয়ে দৌড়ে পালাতে থাকে। কি হয়েছে কাকা, এভাবে দৌড়াচ্ছেন কেন? ওরে ভূষণ, গ্রামে আবার সেই ড্রাগন আক্রমণ করেছে। গ্রামের সব ঘর বাড়ি মানুষজন পুড়িয়ে ছাই করে দিচ্ছে। প্রাণ নিয়ে বাঁচতে চাইলে এখনই পালা। না 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 না, এভাবে বসে থাকলে চলবে না, আমাকে একটা কিছু করতেই হবে। তোমরা সরে যাও, আমি দেখছি। দুষ্টু ড্রাগন, তুই অনেক ক্ষতি করেছিস, এবার তোকে মজা দেখাচ্ছি। ওরে ভূষণ, তোকে আমরা কত অপমান করেছি, কত কষ্ট দিয়েছি, আর সেই তুই আজ আমাদের সবার প্রাণ বাঁচালি। আরে ভূষণ, তুই নিচু জাতের বলে তোকে কত অপমান করেছি। কখনো নিজেদের কাছে ঘেঁষতে দিইনি, একসঙ্গে খাবার খেতে দিইনি। তুই আমাদের ক্ষমা করে দে। দেখলে তো, জাতপাত বলে কিছুই হয় না, আসল বিষয় তো মনুষ্যত্ব। যার মধ্যে মনুষ্যত্ব আছে সেই তো আসল মানুষ। হ্যাঁ কাকা, দেখেছি আর বুঝতেও পেরেছি। আজ থেকে আমরা আর কোনো জাতের পার্থক্য দেখব না, শুধু দেখব মনুষ্যত্ব। ভূষণ, তুই আমাদের ক্ষমা করে দে। অবশেষে গ্রামের সবাই তাদের ভুল বুঝতে পারে। এরপর সবাই ভূষণকে আপন করে নেয়, যার ফলে ভূষণ গ্রামের সবার সাথে মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।